সুজি দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি হবে আর এটা যদি আপনারা এখনও না বানিয়ে খান তাহলে কিন্তু অনেক মজার একটা খাবার মিস করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই পিঠাটা মানে ভাপা পিঠা যে বানায় তার থেকেও মানে অনেক অনেক মজার হয় এই পিঠাটা। তো চলুন দেখি এই পিঠা বানানোটা। আর এখানে দেখেন আমি হাফ কাপের মতো খেজুরি গুড় নিয়েছি। তারপর এখানে যে ১ কাপের মতো নারকেল কোরানো নিলাম আর সামান্য পরিমাণে পানি দিলাম আর গুড়টা মানে গলে যাওয়ার জন্য। তারপরে যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, এটা যাতে মানে হয়ে যাবে পুরটা। আর পানিটা দেখেন একদম শুকিয়ে গেছে, তো চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। এখন এই যে এখানে ১ কাপ সুজি নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে আমি যেটা ব্যাটার তৈরি করে নেব। আর এটা কিন্তু দেখে আমি কিন্তু পরিমাণটা এখানে বলছি না, কারণ এটা আমার যতটুক লাগে আমি ততটুক পরিমাণে দুধটা দিব এখানে। আর সুজির গোলাটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আর গোলাটা যে এরকম করে মানে গোলাটা গুলতে হবে, কারণ হচ্ছে আমি যখন এটা একটু রেস্টে রেখে দেব তখন কিন্তু এটা আরেকটু মানে ঘন হয়ে আসবে। আর এখন একটু স্বাদ মতো লবণ দিলাম। তারপর দেখেন এই যে আরেকটু মনে হচ্ছে যে দুধটা লাগবে, সেজন্য দিলাম আরেকটু দুধ। আর এখন এটা রেস্টে রেখে দিলাম ৫ মিনিটের জন্য। তারপরে যে এখানে ৩টা বাটির মধ্যে মানে তেলটা ব্রাশ করে নিচ্ছি এখানে, যাতে সহজে পিঠাটা মানে খুলে আসে আর কি। তারপর দেখেন এই যে কিছুটা মানে ঘন হয়ে আসছে, আমি এখানে একটু মানে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে মানে আমি আর রেস্টে রাখবো না, এখন এই যে বাটিতে ঢালা শুরু করলাম। এখানে যে অল্প অল্প করে আগে বাটিতে ঢেলে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, কারণ এত মজার একটা পিঠা। তো যারা মানে খান নাই তারা কিন্তু অনেক মানে মিস করবেন যদি না বানিয়ে খান এই পিঠাটা। তারপরে এখন এই যে নারকেল যেটা মানে রান্না করেছিলাম খেজুরের গুড় দিয়ে, সেটা দিয়ে দিলাম পুরটা। আর পুরটা একটু বাড়িয়ে দিলেও মানে সমস্যা নেই, খেতে অনেক মজার হয়। আমি একটু বাড়িয়ে দিলাম পুরটা, আপনারা কম বেশি মানে দিতে পারেন এখানে। আর চালের গুঁড়া ছাড়াও মানে ভাপা পিঠা বানানো যায়, তো এই পিঠাটা না বানালে বুঝতাম না। তারপর দেখেন উপর দিয়ে আরেকটু মানে বেটার মানে গোলাটা যেটা সেটা উপর দিয়ে দিয়ে দেবো আর কি, মানে নারকেল কোরানোটা ঢেকে রাখবো এটা। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তারপর দেখেন উপর একটু ডেকোরেশনের জন্য আমি একটু এই যে নারিকেলের পুর দিয়ে একটু মানে দেখার সৌন্দর্য দিলাম, আর খেতেও যাতে ভালো লাগে আরও বেশি। আর এখন এই যে উপরে কিছু মানে কাঁচা নারিকেল কোরানো সেটাও দিয়ে দিলাম। আর এই পিঠাটা যেদিন বানাবেন একটু বেশিই বানাতে হবে, কারণ হচ্ছে অনেক অনেক মজার ছিল এই পিঠাটা। আর এখন এই যে একটু মানে এটা ভাপ দিয়ে নিব, এটা হচ্ছে ৫ থেকে বা ৬-৭ মিনিট এর মতো আমার লেগেছিল স্টিম করাটা। দেখেন ভাপা পিঠাটা যতটা মানে মানে কঠিন লাগে অনেক সময় যে ভাপ দেওয়াটা হয় না। আর এটা দেখেন কত সহজে ভাপ দেওয়া যায়, আর খেতেও যে এত এত মজার হয়েছিল এই পিঠাটা। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, তো আমি একটা একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিলাম যে এটা পুরোপুরি হয়ে গেছে। আর এখন এটা মানে বাটি থেকে ছাড়িয়ে নেব এটা। তো একটা ছুরির সাহায্যে একটু সাইড দিয়ে কেটে নিচ্ছে যাতে সহজে বের হয়ে আসে। আর এটা যেহেতু তেল দেওয়া, এটা এমনিতেও কিন্তু বের হয়ে আসবে। দেখেন কতটা সুন্দর, একটুও কিন্তু ভাঙে নাই। কত সহজে একটা সুন্দর ভাপা পিঠা তৈরি হয়ে গেল। তো হয়ে গেল আমার মজার এই সুজির ভাপা পিঠা। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই পিঠাটা। আর আমার এই পিঠা রেসিপি দেখে যদি বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কতটা সফট হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন যে ভেঙে মানে ভাঙার পরে কত সুন্দর এরকম পুর বের হয়ে গেছে। আর সারাটা পিঠা এরকম নারিকেল আর নারিকেল, মানে কামড়ে কামড়ে শুধু নারিকেল আর নারিকেল লাগবে।
তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।